যার যা কিছু আছে সবগুলি নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। একটা লোক তার এলাকাতে আসলেন, বাইরে আসলেন, এসে দেখলেন এলাকা একদম নীরব, কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই। তার অন্তরে প্রশ্ন জাগলো, যেই এলাকা লোকে লুকানো ছিল, সব ছিল, আজকে এলাকা কেন নীরব? তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করেন। তিনি প্রথমে একটা বাড়িতে গিয়ে বললেন, আমার অমুক চাচার বাড়ি কোথায়? ঘর থেকে মহিলার কণ্ঠে জবাব আসলো, উহুদের ময়দানে চলে গিয়েছেন। এবার তিনি আরেক বাড়িতে গেলেন, আমার অমুক মামাতো বাড়ি কোথায়? ঘর থেকে শিশুর কণ্ঠে জবাব আসলো, উহুদের ময়দানে। একইভাবে তিনি আরেক বাড়িতে গেলেন, আমার অমুক ফুফাতো বাড়ি কোথায়? ঘর থেকে তার কণ্ঠে জবাব আসলো, উহুদের ময়দানে। তিনি এভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে তদন্ত চালালেন। তার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তিনি জানতে পারেন যে তার এলাকার মধ্যে একমাত্র পুরুষ তিনি, আর যত পুরুষ আছে সবাই উহুদের ময়দানে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তা করতে লাগলেন, সমস্ত পুরুষ উহুদের ময়দানে, আমি তার মহিলা না, আমি তার নারী না, আমি কেন বাড়িতে থাকবো? আমাদের তো উচিত ছিল তাদের জন্য তাদের সাথে উহুদের ময়দানে যাওয়া। তখনও তিনি কোনো কারণ করেন নাই। তার মনের ভিতরে যখন চিন্তা জাগ্রত হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন। হেদায়েতের একমাত্র মালিককে জুড়ে বলেন আল্লাহ। এজন্য সূরা কাসাস এসেছে 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের সরাসরি মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আবার যাকে ইচ্ছা তাকে গুমরাহ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন, তিনি মনে মনে কালেমা পড়লেন। কিন্তু অন্যান্য মুসলমান মুমিন যারা উহুদের ময়দানে, তারা জানতে পারেন নাই যে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এমন অবস্থায় আল্লাহর বান্দা খোলা তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেররা তাকে দেখে স্বাগত জানালো, সে তো আমাদের লোক, ঠিক কিনা? কারণ কাফেররা তো তার সাথে চলাফেরা, তারা তো জানে না সে ঈমান আনছে। এবার মুসলমানদের মধ্যে ওই আল্লাহর বান্দা খোলা তরবারি নিয়ে ঢুকে গেলেন। মুসলমানরা হতবাক হয়ে গেলেন, সে তো কাফের, সে ঈমান আনে নাই, সে কেন আমাদের দলে ঢুকলো? ওই আল্লাহর বান্দা কাফেরদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করলেন। যুদ্ধের এক পর্যায়ে মারাত্মক তিনি আহত হয়ে গেলেন। অসুস্থ মূর্ছ অবস্থায় জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী ওই মূর্ছ ব্যক্তিকে তার গাড়িতে নিয়ে গেলেন। সাহাবী তাকে কোনো প্রশ্ন করলেন না, যেহেতু তার ধারণা এই মূর্ছ ব্যক্তিকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না। এবার